আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। অনেক ভাই জানতে চেয়েছে ভাই ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া আইসা কি কাজ করা যাবে বা সুযোগ সুবিধা কীরকম। তবে এই সম্পর্কে কিছু কথা বলবো। সর্বপ্রথম হলো আপনার মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় আইসা আপনার অবৈধভাবে অবস্থান করা লাগবে বা অবৈধভাবে থাকা লাগবে। এরপরে হলো আপনার সবসময়ই আপনার ইমিগ্রেশনের বইয়ের মধ্যে থাকা লাগবে। মানে বিভিন্ন ভয়, পুলিশ, ইমিগ্রেশন আপনার সব দিক দিয়ে ভয়ের মধ্যে থাকা লাগবে, একটা আতঙ্ক। এরপর হলো আপনার ভালো জায়গায় কোনো আপনি কাজ করতে পারবেন না। কারণ কিসের জন্য? ভালো কোম্পানি যেখানে লাইসেন্সদারি, তারা অবৈধ লোক কখনোই ব্যবহার করে না বা অবৈধ লোক দিয়ে তারা কাজ করায় না। এক এরপরে আপনার জরুরিভাবে কোনো সময় দেশে যাইতে পারবেন না। কারণ কিসের জন্য? আপনার তো কাগজপাতি নেই, আপনি অবৈধ। আপনি যদি বাড়ি থেকে কোনো ইমার্জেন্সি একটা খবর শোনেন বা আপনার যে কোনো একটা খবর শোনেন, আপনি ইমার্জেন্সি দেশে যাওয়ার দরকার, তবে আপনি দেশে যাইতে পারবেন না। যাই হোক, আজকে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। সর্বপ্রথম হলো আপনি আসার পরে অবৈধ থাকবেন বা ভালো কোনো ফ্যাসিলিটি পাইবেন না, ভালো সুযোগ সুবিধা পাইবেন না, ভালো সবসময় আপনার ভয়ের মধ্যে থাকা লাগবে। আপনি অবৈধভাবে থাকা লাগবে যে কদিনই থাকেন। এরপর হলো আপনার মালয়েশিয়ার সরকার যদি সুযোগ দেয় অবৈধ লোকের বৈধ হওয়ার, তাহলে যদি ভালোটা কোম্পানি দেখে আপনি বৈধ হইতে পারবেন। এরপরে হলো আপনার ভালো কোনো কোম্পানিতে আপনি জব নিতে পারবেন না, কারণ আপনার পাসপোর্ট নাই, আপনি অবৈধ। আর ভালো ভালো কোম্পানি যেগুলো, তারা কখনোই অবৈধ লোক ইউজ করে না, অবৈধ লোক দিয়ে তারা কাজ করে না, যেগুলো লাইসেন্সদারি কোম্পানি। আর যেগুলো অবৈধ লোক দিয়ে কাজ করায়, তারা ওই রকম কোম্পানি, ওই কোম্পানিও তারা অবৈধই। তাদের লাইসেন্স হয়তো কিছু আছে, আর নাইলে এটা একটা মুখোশধারী কোম্পানি, অবৈধ লোক দিয়ে কাজ করে তারা নিজেদের ব্যবসা চালিয়ে যায় আর কি। নিজে অন্যের ফ্যাক্টরিতে জানি নিজের কাজ করুন না লাগে, ওই হিসাবেই সেই কাজটা করে, মানে তার ফ্যামিলি জানি চলে যায় ওই টাকা দিয়ে। যাই হোক, আপনি ওই অবৈধ লোক দিয়ে কাজ করালে মালয়েশিয়া যে কোনো কোম্পানিতে অবৈধ লোক দিয়ে যারা কাজ করায়, ওই কোম্পানিগুলো ওই রকমই আপনার আদামরা। তাদের কোনো ফ্যাসিলিটি, কোয়ালিটি কোনো কিছুই না, আপনি কোনো সুযোগ সুবিধা পাইবেন না, কোনো কিছুই না। এরপরে আপনি যেটা হলো, আপনি জরুরিভাবে কোনো একটা সংবাদ পেলেন বা কোনো খবর পেলেন, আপনি দেশে যাওয়ার প্রয়োজন, আপনি দেশে যাইতে পারবেন না কখনোই। ঠিক আছে, আপনি দেশে যাইতে পারবেন না। এরপরে হলো আপনার যত কিছুই হোক, আপনি ইমার্জেন্সিভাবে দেশে যাইতে পারবেন না। এরপরে হলো আপনার সবসময় ভয়ের মধ্যে থাকা লাগবে, আতঙ্কের মধ্যে থাকা লাগবে। আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার কাগজপাতি নেই, কোনো জায়গায় যাইতে পারবেন না বা ভয়ে থাকা লাগবে। আর হলো আপনার ট্যুরিস্ট ভিসা এসে মানে কাজ বা কোনো কিছু, কোনো সুযোগ সুবিধা, আপনি ফ্যাসিলিটি, কোয়ালিটি পাইবেন না। হয়তো কাজ করতে পারবেন, তবে কোনো ফ্যাসিলিটি পাইবেন না। আর আপনি একটা করতে পারবেন, হয়তো বৈধ হইতে পারবেন যদি মালয়েশিয়ার সরকার সুযোগ দেয় অবৈধ লোক বৈধ করার জন্য, তাহলে ভালো একটা কোম্পানি দেখে আপনি দেখে শুনে আপনি বৈধ হইতে পারবেন। এটা একটু সুযোগ ভালো, কারণ আপনি 10টা কোম্পানি দেখে বা 10 জনের সাথে কথাবার্তা বইলে আপনি ভালো একটা কোম্পানিতে আপনি বৈধ হইতে পারবেন। বা আপনি যদি কোন আমি এজেন্ট বিষয়ে বৈধ হইব, তাও পারবেন। যাই হোক, এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।